আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই পুরানো মোবাইলে মাদারবোর্ডগুলো দিয়ে কী কী করা যায় এবং কী কী কাজে লাগে। সো আজকের ভিডিওটি একটু অন্যরকম, তো আজকে আর কিছু তৈরি করাইতেছি না। তো এখানে মূলত আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এই মোবাইল পুরাতন যে মোবাইলগুলো কিনা হয়, তো এই মোবাইলগুলো দিয়ে কী করা হয় এটার মধ্যে দেখানোর চেষ্টা করবো, এবং এই সার্কিটগুলো আমরা কী করি, কী কাজে লাগাই, এগুলোর মধ্যে আজকে দেখানোর চেষ্টা করবো। তো এখানে আমি কিছু মাদারবোর্ড খুলে নিয়েছি মোবাইল থেকে, সার্কিট নষ্ট হয়ে গেছে, সার্কিট একদম বাতিল এই সার্কিটগুলো। এবং এখানে যে মোবাইলগুলো থাকে, তো এই মোবাইলগুলো থেকে মাদারবোর্ডগুলো খুলে নিতে হয়, যেগুলো নষ্ট আর ভালোগুলো ভালো কাজে ব্যবহার করা হয়। এবং টাচ ফোনেরগুলোও অনেক সময় অনেক কাজে লাগে। তো এগুলো একটু বোঝানোর চেষ্টা করেছি যে এই পুরান ফোনগুলো কিনে মূলত আমরা দোকানদারে কী করি বা এই মাদারবোর্ডগুলো দিয়ে কী হয়, তো এটার মতো আজকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন। তো আমরা যে মোবাইলগুলো কিনি, এই পুরান ফোনগুলো, তো ফোনগুলো আপনাদের কাছে হয়তো অনেক মানে যারা সাধারণ আছেন তাদের কাছে নষ্ট হয়ে গেলে আপনাদের কোনো কাজে লাগে না, দোকানে বা ফেরিওয়ালাদের কাছে 30-50 টাকা দিয়ে বিক্রি করে দেন। তো ওই ফোনগুলো আমাদের কাছে যখন আসে আমরা কিনে নিই, কিনে নেওয়ার পরে এখান থেকে একটি ফোনের মনে করেন যদি ডিসপ্লে ভালো থাকে, তাহলে ডিসপ্লে খুলে আমরা অন্য ফোনে ব্যবহার করতে পারি। মনে করেন যে একটা ফোন কিনলাম, ফোনের ডিসপ্লেটা ভালো আছে, তো এই ডিসপ্লেটা কিন্তু আমি অন্য ফোনে ব্যবহার করতে পারবো। তো এরকম। আর এছাড়াও মোবাইলের মাদারবোর্ড যদি ভালো থাকে, এই মাদারবোর্ড দিয়ে সেম অন্য মডেল একটি ফোনের মাদারবোর্ডে লাগাই দিয়ে কিছু মনে করেন যে কিছু ইনকাম করা যায়, কিছু টাকা নেওয়া যায়। আবার টাচ ফোনের ক্ষেত্রেও যেমন টাচ ফোনের যে মাদারবোর্ডগুলো আছে, দেখেন যেখানে কিছু ফোন রয়েছে, এগুলো একটু বুঝাই। এখানে দেখেন ডিসপ্লে কিন্তু না এই ফোনগুলোর শুধু মাদারবোর্ডটা রয়েছে, মাদারবোর্ডটা একদম ভালো আছে। তো এই মাদারবোর্ডটা আমাদের কী কাজে লাগবে, মাদারবোর্ড দেখেন ভালো আছে ভিতরে, তো আমি রেখে দিয়েছি। মাদারবোর্ডগুলো একদম ফুল ফ্রেশ। তো এই মাদারবোর্ডগুলো আপনাদের যখন দেখেন ফোনের, আপনাদের মনে করেন যে এই মডেল একটা ফোনের মাদারবোর্ডের সমস্যা, নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড পাইতেছেন না, তো আমাদের কাছে আসলে যদি মাদারবোর্ড থাকে, তো আমরা মনে করেন যে কিছু টাকার মাধ্যমে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দোকানে অনেক দিন পরে থাকে, তো হঠাৎ করে একটা কাজে লাগতে পারে, তো এই জন্য রাখা হয়। এছাড়াও মনে করেন যে একটা ফোনের কিছু সমস্যা এখানে এই সেম মডেলের এখানে দেখলেও এখানে নিতে পারি। এছাড়াও যে মনে করেন যে একদম ফুল নষ্ট, মাদারবোর্ড নষ্ট এবং ডিসপ্লে কিচ্ছু নাই, তো ওইগুলারে কী করবেন। তো এই যে দেখেন এখানে যে আমি মাদারবোর্ডগুলো নিছি, এগুলো কিন্তু টোটালি নষ্ট, মানে এগুলো কোনো কাজে আসবে না। এখান থেকে শুধু স্পিকার বা কোনো কিছু খুলে অন্য ফোনে ব্যবহার করতে পারেন এই। এছাড়া এই মাদারবোর্ডগুলো কিন্তু এক্সট্রাভাবে বিক্রি করা যায়। মাদারবোর্ডে দেখেন যে আইসিগুলো রয়েছে, এই যে যে আইসিটা, এই আইসিটা কিন্তু বিক্রি হয়। তো এই বোর্ডের মধ্যে, ফুল বোর্ডের মধ্যে আপনাদের শুধু এই আইসিটাই প্রয়োজন। যেমন আমি এই যে এখানে অনেকগুলো দেখেন এই যে মানে খুলে বান্ডিলে রাখছি, এগুলোর মতো বিক্রি করব। তো এগুলোতে কিন্তু ভালো দাম পাওয়া যায়। দেখেন বোর্ডে কিচ্ছু নাই, সমস্ত কিছু মনে করেন আপনাদের সমস্ত কিছু খুলে নিলে চলবে, শুধু এই আইসিটা থাকতে হবে, এই দুটো আইসির মধ্যে একটা এই আইসিটা থাকতে হবে। তো এই দুটো আইসি থাকলেই কিন্তু চলবে। দেখেন সবগুলো মাদারবোর্ডে দেখে রাখছি, আর প্রত্যেকটা আইসি মান দেওয়া আছে। তো আমি একটা ভালো আইসি আপনাদের কাছে ধরে দেখাই। দেখেন এই যে ছোট ছোট করে লেখা আছে, তো এইখানে মূলত আইসির নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা আইসির একটা করে নাম্বার দেওয়া আছে। মানে এটাতে দেখাই, এই দেখেন সবার উপরে লেখা আছে MT6252A। তো এমন প্রত্যেকটা আইসির মডেল নাম্বার থাকে, তো এই মডেল নাম্বার অনুযায়ী কিন্তু এই মাদারবোর্ডগুলোর দাম থাকে। তো এক একটা মাদারবোর্ডের এমনকি 50-60 টাকা পর্যন্ত দাম থাকে, আবার অনেকগুলো কেজি 1200 টাকা কেজি বিক্রি করতে হয়। তো এই জন্য আইসিগুলো খুলে আমাদের এভাবে নিয়ে যেতে হয়, পরে তারা এই আইসিগুলো দেখে আমাদের দাম দেয়। তো এইভাবে টাচফোনের ক্ষেত্রে জিবি হিসেবে দেওয়া হয়, 4 GB, 6 GB, 16 GB, 32 GB এরকম হিসেবে দাম দেওয়া হয়। তো একদম যেটা নষ্ট মোবাইল, একদম কোনো কাজেই না কিন্তু এটা, তারপরে কিন্তু এই জিনিসগুলোও বিক্রি করা যায়, এগুলো ভালো দামে বিক্রি করা যায়।
এছাড়াও যে ফোনের এই যে ক্যামেরা আছে, এই বাটন ফোনগুলোতে ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু অনেক দামে বিক্রি করা যায়। এই ক্যামেরাও অনেক দামে বিক্রি করা যায়। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, এতগুলো ক্যামেরা, তারপরে মাত্র 25-30 গ্রাম আছে এখানে। তো ক্যামেরাগুলোর দাম আছে অনেক, ক্যামেরার দামগুলো বলে 18,000 টাকা কেজি। এই ক্যামেরাটার এগুলো ক্যামেরার দাম, যে কোনো বাটন মোবাইল টাচ মোবাইলের ফোনের ক্যামেরা 18,000 টাকা কেজি। তো এখানে মাত্র 25 গ্রাম আছে, এখানে সেকেন্ড বেশি দাম পাওয়া যাবে না। তো এই জন্য মনে করেন যে এমন নষ্ট জিনিসগুলো আমাদের কাজে লাগে, এগুলো বিক্রি করা যায়। এছাড়াও আপনার কোনো ফোনের একটা জিনিস নাই, এখান থেকে নিয়ে খুলে ওখানে লাগাই দিলাম, তারপর কিন্তু এমন চলে, এই জন্য এই জিনিসগুলো রাখা হয়। এছাড়াও এখান থেকে স্পিকার, মাউথ স্পিকার, এই যে বাটনগুলো, এগুলো কাজে লাগে। তো এই জন্য মতো দোকানে ফোনগুলো কিনে রাখা হয়, এগুলো ভবিষ্যতে কাজে লাগে। তো এই জন্য মতো এই জিনিসগুলো রাখা হয়। তো বন্ধুরা, আজকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এই পুরান ফোনগুলো কিনে কী কী করা হয় এগুলো। এছাড়াও যে ফোনে এই যে দেখেন এখানে খালি বডি আছে, তো এই সেম বডি মনে করেন যে এই বডিটা যদি ফুল ফ্রেশ হয়, যেমন একটা ভালো বডি আপনারা দেখাই, ভালো বডি বুঝতে পারো, যাই হোক মনে করেন যে এই বডিটা ফুল ফ্রেশ, আপনার এখন এই মডেলের একটা ফোন নাই, তো আসলে কিন্তু আমাদের কাছ থেকে এমন বডি আপনারা নিয়ে নিতে পারেন অল্প দামের মধ্যে। তো এই জন্য এই ফোনগুলো কিনে আমাদের রাখতে হয় দোকানে। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো পুরাতন জিনিস হইলেও এগুলা প্রয়োজন আছে। অনেক কেজি হিসাবে বিক্রি হয়, অনেকগুলো পিস হিসাবে বিক্রি হয়। যেমন নোকিয়া সেটের, প্রত্যেকটা নোকিয়া সেটের দামগুলো একটু বেশি। এছাড়া এখানে আইসি হিসাবে আছে 6261, আপনারা অনেকে বুঝেন না, অনেকে যারা জানেন তারা একটু বোঝেন। তো এই আইসিগুলো অনুযায়ী দাম দিয়ে থাকে, এগুলো এমনি বিক্রি করা যায়। তো বন্ধুরা, যাই হোক আজ এই পর্যন্তই। আরও কিছু আপনাদের এমন সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যে কোনো ধরনের যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকাল ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।